হ্যালো বন্ধুরা, অন্তরার কিচেনে তোমাদের স্বাগত। আজকে তোমাদের আমি মটন মশলা করে দেখাবো। মটন মশলা করার জন্য যেগুলো লাগে উপকরণগুলো সেগুলো তোমাদেরকে আগে বলে দিই বন্ধুরা। মটন মশলা করার জন্য সবার আগে যেটা, আমার এখানে 500-র একটু বেশি মটন আছে। আচ্ছা, এছাড়া কি কি লাগছে দেখো। জায়ফল, একটা জয়িত্রী জায়ফল। আচ্ছা, এটা হচ্ছে দারচিনি, ছোট এলাচ, তোমরা ইচ্ছা করলে বড় এলাচ দিতে পারো, আমার কাছে নিয়ে আমি তাই দিচ্ছি না। দুটো লবঙ্গ, দুটো এরম মাঝারি সাইজের তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর গোলমরিচ গোটাও দিতে পারো, আমার কাছে গুঁড়ো করা আছে বলে আমি গুঁড়োটাই দিলাম। আর 1 বাটি সর্ষের তেল। আর এইভাবে পেঁয়াজটা টমেটোটা কেটে নেবে। হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 2 চামচ, একটু বড় চামচ 2 চামচের চিনি। এইটা হচ্ছে জিরে, ধনে, আদা, রসুন, শুকনো লঙ্কা দিয়েছে একটা বাটা। এবারে আমি রান্নাটা বন্ধুরা তোমাদের করে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে। দেখো, কিছু টিপস আমি তোমাদের রান্নার পরে বলে দেবো, এখন আমি রান্নাটাকে তোমাদের দেখিয়ে দিই। যেগুলো রান্নাটা হয়ে গেলে আমি তোমাদের বলে দেবো, কিছু টিপস আমি তোমাদের দেবো। এখানে কিন্তু বাটা পেঁয়াজ লাগে না মটন মশলা করতে, আমি তোমাদের বলে দিই। তেলটা আমার কড়াই যেটুকু দেওয়া ছিল, ছোট বাটির একটু অল্প, সেইটাই আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি টমেটোগুলো দেবো। তোমরা টমেটোটাকে মিক্সচারে করে দিতে পারো, কিন্তু আমি এমনি দিচ্ছি। করার জন্য আর অনেকটা তেল লাগবে। দেখো, টমেটোটা আমি পিউরিফাই করে নিয়েছি। আর পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে। মোটামুটি পেঁয়াজটা দেখো একটু লাল লাল হয়ে এসছে। আমি 3টে টমেটো দিয়েছি ছোট ছোট বলে, বড় টমেটো হলে তোমরা অবশ্যই 4টে টমেটো দেবে। তোমাদের রান্নাটা হয়ে যাওয়ার পর আমি তোমাদের আরো ভালোভাবে কিছু টিপস দেবো, তোমরা শুনে নেবে সেগুলো। বন্ধুরা, এবারে আমি দারচিনিটা দিয়ে দিলাম নরম তেলেতে, 2টো এলাচ দিয়ে দিলাম, 2টো লবঙ্গ দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, আর জয়িত্রী জায়ফলটা একটু পরে দেবো। আর যেহেতু গোলমরিচ বললাম, গোলমরিচের তোমরা দিতে পারো, গোটা গোলমরিচ দিতে পারো, আমার কাছে গুঁড়ো আছে আমি তাই গুঁড়োটাই দিলাম। এগুলোকে আমি ভেজে নেবো। আচ্ছা, এতে আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ ঘি, 1 চামচের একটু বেশি ঘি দিলাম, তাহলে টেস্টটা ভালো হয় তেলে ঘিটা দিলে। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, ভাজা পেঁয়াজগুলো। করে দিলাম। এই যে 2টো চর্বি, আমি 2টো চর্বি এতে দিয়ে দিলাম।
এখনো কিন্তু আমি কোনো মশলাই দিইনি, হলুদ নুন লঙ্কা কিছুই দিইনি, এটা খেয়াল রাখবে। এবার আমি মাটনটা দিয়ে দিচ্ছি, একটু চর্বিওয়ালা মাটন নেবে, তাহলে দেখবে জিনিসটা খেতে ভালো হবে। দেখো এবার আমি মাংসটাকে ভালোভাবে এর সঙ্গে মিক্সিং করে নিচ্ছি। এখনো পর্যন্ত আমি নুনও দিইনি, নুন দিইনি এখনো পর্যন্ত। এইভাবে মাংসটাকে নুন মেরে সাথে মিশিয়ে নিতে হবে। আচ্ছা এবার দেখো বন্ধুরা, দেখো এবারে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, কারণ নাহলে কম হবে তেলটা। এইবারে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। সবার আগে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, সব এই বড় চামচের 1 চামচ 1 চামচ করে দিয়ে দেবেন। এটা 600 গ্রাম মাংস, তার জন্য এটা 600 গ্রাম মাংস রাখার জন্য কিন্তু বড় চামচের 1 চামচ দিয়ে দেবে। নুনটা তোমরা স্বাদ মতো দিও, আমি বড় চামচের 1 চামচ দিয়ে। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটাও 1 চামচ দিয়েছি, এই চামচের 1 চামচ। গরম মশলা, এটা গরম মশলাটা আমি পরে থেকে দেবো। এগুলোর সঙ্গে মশলাগুলোকে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। এইবারে যে পেস্টটা করে রেখেছিলাম, পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুন শুকনো লঙ্কা আর জিরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো জিরে আর ধনে একসঙ্গে পেস্ট করা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে। তোমরা ইচ্ছে করলে প্রেসারে দিয়েও করতে পারো, আমি কড়াই করছি। আর অবশ্যই এটাতে গরম জল দেবে। এবারে যে টমেটোটা করে রেখেছিলাম আমি, টমেটো ভাইটা দিয়ে দিচ্ছি। 3টে ছোট ছোট টমেটো আমি দিয়েছি। তবে এটা কিন্তু নাড়তে হবে, না নিচটা ধরে যাবে। হাই ফ্লেমে আছে এটা, আমি কিন্তু লো করিনি। জায়ফলটা দেখো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আর চিনিটা দিচ্ছি। এইবারে ভালো করে এটা মিক্সিং করতে হবে।
এটা মিক্সিং হতে ভাব, ততক্ষণ আমি একটু ওদিকে গ্যাসে গরম জল বসিয়ে দিই, একটু পরে আসছি। দেখো বন্ধুরা কি সুন্দর মাংসটা হয়েছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। এবারে আমি এদের পাশে জলটা গরম করতে বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, আমি এবার গরম জলটা এটা দিয়ে দেবো। এক বাটির মতো গরম জল, এক বাটির হাফ বাটি গরম জল দিয়ে দিলাম। এই বাটি এক বাটি। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, কালারটাও কি সুন্দর এসছে। ততক্ষণ এটা হোক, হাঁড়িটা পাতে ফিরে আস। হাই গাইস, দেখো আমি এখানে মটন কষাটা তৈরি করেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা এইভাবে তৈরি করে দেখো। মটন মশলা, মটন কষা নিয়ে মটন মশলা দেখালাম কীভাবে করতে হয়, তোমরা দেখো। মনে হয় তোমাদের এইভাবে রান্না করলে খেয়ে ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখো, ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের আমি যে টিপস দিয়ে দেবো, সেগুলো সেইভাবে করলে ঠিক আছে, এরকম তৈরি হবে জিনিসটি। হাই গাইস, আমি অন্তরা। আমরা দেখছিলেন এতক্ষণ অন্তরার রান্নাঘর। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টস করতে ভুলো না। আর আমি বলেছিলাম রান্নার থেকে কিছু টিপস তোমাদের দেবো, সেই টিপসগুলো বলতে সবসময় যদি তোমরা গরম তেলে একটু ঘি দাও তাহলে একটা সুন্দর গন্ধ বেরোয়। আর পেঁয়াজটা মশলা মাটন করতে পেঁয়াজ যখন দেবে, যে অনিয়নটা দিচ্ছ সেটা অবশ্যই তোমরা মিক্সার গ্রাইন্ডারে করবে না, তোমরা পেঁয়াজগুলোকে সরু সরু করে কেটে নেবে। যেভাবে খুব সরু কাট ওরকম না, একটু মোটা রাখবে। দেখছিলাম হাত দিয়ে পেঁয়াজগুলোকে মানে করে দিচ্ছিলাম, একটা কারণেই করে দিচ্ছিলাম ওরকম। তোমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে, তাহলে কি হবে পেঁয়াজগুলো তোমার একটা সাথে জড়িয়ে যাবে না, আর একটু মোটা করে কাটলে পেঁয়াজগুলো তোমার পুড়ে উঠবে না। এগুলো আমার বলে দেওয়ার ছিল, তোমরা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা যত সাবস্ক্রাইব করবে আমি তোমাদের বড়দের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসায় চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর আজকে এই পর্যন্ত, আবার কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।